আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন। আজকে আইটেল একটি অ্যান্ড্রয়েড ফোন রিভিউ করবে। এটা হচ্ছে A49 প্লে। এটার প্রাইস ৭,৯৯০ টাকা অনলি। এটা কম দামের ভিতরে আপনি একটা ব্যাটারি ব্যবহার করছে, বিগ ব্যাটারি, যেটা 4000 mAh ব্যাটারি, অ্যাটাচ ব্যাটারি, যেটা নন রিমুভাল, ব্যাটারি খোলা যাবে না। এবং ব্যাকসেলটা খুলতে হবে। এটার ব্যাকসাইডটা খুলে আপনি একটা সিম লাগাতে পারবেন। এই ফোনটি ফুল রিভিউ আনবক্সিং করবো আজকে। শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। ফোনে বক্সটি ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ফোনটি পলিতে ভরা আছে। ফোনটি আগে পাশে রাখবো এবং সাথে পাচ্ছি কি কি এগুলো দেখে নিব। প্রথমে পাচ্ছি একটি চার্জার, তারপরে ডাটা কেবল, আর একটি পাচ্ছি কভার, তারপরে আছে ওয়ারেন্টি কার্ড, যেটা 1 বছর ওয়ারেন্টি পাবেন আর 3 মাসের গ্যারান্টি পাবেন। এই ফোনটি আপনারা যারা 7-8 হাজার টাকার ভিতরে একটি ফোন কিনতে চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। যারা এরকম বাজেটে ফোন কিনতে চান তারা ফুল ভিডিওটি কন্টিনিউ করেন। আর এই ফোনের প্রথমেই বলে নিই, ব্যাটারি কোয়ালিটি আপনি 4000 mAh ব্যাটারি থাকার কারণে আপনি এটা 1 থেকে 1.5 দিন ইউজ করতে পারবেন। নরমাল ইউজ করলে 1 থেকে 1.5 দিন, যদি হেভি ইউজ করেন তাহলে 6 থেকে 7 ঘন্টা ইউজ করতে পারবেন। এটা হাই মানে কোনো গেম খেলা যাবে না, নরমালি কিছু গেম খেলতে পারবেন। এবং ক্যামেরা হিসাবে থাকছে এটা ফ্রন্টে 5 মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা হিসাবে থাকছে 5 মেগাপিক্সেল এবং 0.3 মেগাপিক্সেল, এবং ফ্ল্যাশ লাইট আছে এলইডি ফ্ল্যাশ, এবং সাথে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, যেটা ফিঙ্গারপ্রিন্টটি মোটামুটি কাজ করে। আর সাথে থাকছে ফেস আনলক, যেটা লো লাইটে একটু কম করে, হাইলাইটে ঠিকঠাক কাজ করতেছে। পারফরমেন্স আপনার মোটামুটি ভালো, যেটা আপনি বেশি ফাস্ট না, টাচ রেসপন্স একটু স্লো কাজ করে। আর ছোটের অ্যাপগুলো রান হচ্ছে একটু স্লোলি, যেটা আপনি এই বাজেটের ভিতরে এটা মেনে নিতে হবে। যাই হোক, যারা আপনারা এইরকম একটা বাজেটের মধ্যে ফোন কিনতে চাচ্ছিলেন অ্যাটাচ ব্যাটারি, যেটা তারা কিনতে পারেন। আর ফিনিশিং কোয়ালিটি ঠিকঠাক ছিল, ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো বলা যেতে পারে, খুব সুন্দর। এই ফোনটিতে রিয়ার ক্যামেরাতে ব্যবহার করেছে দুইটি, একটি 5 মেগাপিক্সেল, একটি 0.3 মেগাপিক্সেল। আর পাশে আছে একটি এলইডি ফ্ল্যাশ এবং তার পাশে আছে ফিঙ্গারপ্রিন্ট। আর এই ফোনটিতে চার্জিং পোর্ট থাকছে নিচের দিকে, টপ সাইডে থাকছে 3.5 অডিও জ্যাক, এবং রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম লকার। এই ফোনটিতে ডিসপ্লেটা ব্যবহার করেছে IPS ডিসপ্লে, 6.3 ইঞ্চি ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল। এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকতেছে Unisoc SC9832e। এই ফোনটিতে র্যাম থাকছে 2GB এবং রোম থাকছে 32GB, এবং এটাতে আপনি 128GB পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করাতে পারবেন। এবং স্ক্রিন আছে 480x1014, এবং এটার আইটেল ভার্সন হচ্ছে 8.6.0। এই ফোনটিতে ডিসপ্লেতে ব্যবহার করেছে IPS ডিসপ্লে, 6.3 ইঞ্চি, 720x1600 পিক্সেল, এবং এটা পিপিএ ব্যবহার করছে 205 পিপিএ, যেটা ডিসপ্লের ব্রাইটনেসটা বেশি একটা সুবিধা মনে হয়নি আমার কাছে, মোটামুটি চলার মতো। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকলেও আপনার এতটা স্পিড পাবেন না, স্লো কাজ করতেছিল কিন্তু একটু স্লো। আর ফেস আনলক আছে ফোনটিতে, ফেস আনলক থাকলেও এটা আপনার হাইলাইটে ভালো কাজ করতেছিল, লো লাইটে একটু ঝামেলা করতেছিল। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন থাকতেছে 12। আর এই ফোনটিতে পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে, আর এটা ম্যাট ফিনিশিং, যেটা সহজে আপনার ফিঙ্গারপ্রিন্টের কোনো ছাপ পড়বে না এবং কোনো স্ক্র্যাচ খুব সহজে পড়বে না। এই ফোনটা মোটামুটি মোটা আছে, কারণ ব্যাটারি ব্যবহার করা হয়েছে 4000 mAh ব্যাটারি, যেটা আপনি যদি নর্মালি ইউজ করেন 1 থেকে 1.5 দিন যাবে, যদি আপনি হেভি ইউজ করেন 6 থেকে 7 ঘন্টা একটানা ইউজ করতে পারবেন। আর এই ফোনটিতে যে চার্জারটি দেওয়া আছে এটা আপনার চার্জ দিতে লাগবে আপনার 3 থেকে 3.5 ঘন্টা চার্জ দিতে লাগবে। আর এই যে সামনের বেজেলটা মোটামুটি আছে, ভালোই বলা যেতে পারে, একবারে কম না। এই ফোনটিতে আপনারা ব্রাইটনেস, অটো ব্রাইটনেসের কোনো সুবিধা পাবেন না। নোটিফিকেশন প্যানেলে গেলে আমরা দেখতে পাচ্ছি ওয়াইফাই, ব্লুটুথ, ফ্ল্যাশ লাইট, এরোপ্লেন মোড, হটস্পট এবং সাইলেন্ট ভাইব্রেশন, এগুলো পাবেন। এবং আরো কিছু অ্যাড করতে পারবেন এখান থেকে, আরো কিছু আপনার ডাক
ডার্ক থিম, স্ক্রিনশট, স্ক্রিনকাস্ট, স্ক্রিন রেকর্ড আরও কিছু আপনি এখানে ফিচার পেয়ে যাবেন। এই ফোনটি সফটওয়্যার নিয়ে কথা বলতে গেলে আপনার যেগুলো টুকটাক যেসব আপনার সফটওয়্যারগুলো দরকার লাগবে সেসব সফটওয়্যারগুলো এখানে দেয়া আছে। যেমন আপনার ক্রোম ব্রাউজার, তারপর হচ্ছে ইউটিউব, ফেসবুক যেগুলো আপনার দরকার লাগে সেই সব সফটওয়্যারগুলো আপনার অলরেডি দেয়া আছে। এই ফোনটি ক্যামেরা অপশনে গেলে আমরা দেখতে পাচ্ছি কিছু আপনার প্রোটেক্ট মোড দেয়া আছে, তারপরে লো লাইটের মোড দেয়া আছে, তারপরে প্যানোরামা আছে। এসব অপশনগুলো আপনার দেয়া আছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন এবং ছবি তুলে আমি কিছু দিব, আপনারা এগুলো ছবিগুলো দেখতে পারেন। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা এবং নরমাল মোড এবং প্রোটেক্ট মোড, লো লাইট, তারপরে ব্যাক ক্যামেরার ছবিগুলো আমরা দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন ক্যামেরা মোটামুটি ভালো আছে। ফোনটির টাচ রেসপন্স এতটা ফাস্ট না। হাই মানের ফোন ইউজ করবেন তাদের কাছে এই ফোনটা মনে হবে একটু টাচে কাজ কম করে, কিন্তু 7-8 হাজার টাকার ফোনের ভিতরে এমনটাই হওয়ার কথা। এই ফোনটিতে স্টোরেজ হিসাবে থাকছে 32 জিবি, আপনি ইউজ করতে পারবেন 26 জিবি মতো ইউজ করতে পারবেন। এটা মোটামুটি যারা 7-8 হাজার টাকার বাজেট তারা এই ফোনটি যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন এই বাজেটের ভিতরে। আর এই ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে আপনার 4000 mAh ব্যাটারি, যেটা অ্যাটাচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর এটার ব্যাটারি থাকার পরেও আপনি এটা ব্যাক সেলটা খুলতে পারবেন। আর এটার স্পিকার ব্যবহার করেছে পিছনের সাইডে, যেটা ব্যাক সাইডের দিকে স্পিকারটা ব্যবহার করেছে, নিচের দিকে থাকলে স্পিকারটি একটু বেশি ভালো হয় আমার মনে হয়। স্পিকারটা এখানে ব্যবহার করেছে পিছনের দিকে। আর এটা আপনার পারফরমেন্স গেম, আপনি এটা হাই মানের কোনো গেম খেলতে পারবেন না, নরমাল যেসব গেমগুলো আছে এগুলো খেলতে পারবেন। যেমন হাই মানের ফ্রি ফায়ার গেম খেলতে পারবেন না, ইনস্টল করতে পারবেন কিন্তু ভালো মতো পারফরমেন্স পাবেন না, ল্যাগ করবে। নরমাল গেমগুলো আপনি এটা দিয়ে ভালো খেলতে পারবেন। চার্জার ব্যাকআপটা আপনার 1 থেকে 1.5 দিন ইউজ করতে পারবেন নরমালি ইউজ। আর মোটামুটি ফিনিশিং কোয়ালিটি ভালো, সেটটা মোটামুটি বড় আছে। আর একটু ওয়েটটাও ভালোই আছে, আপনার ওয়েটটা আপনার 180 থেকে 190 গ্রাম ওয়েট আছে এটার। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।